আজ থেকে 1400 বছরের অধিককালে আগে এই কোরআন নাজিল হয়েছিল, কিন্তু এই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় আল্লাহর পরিচয় লুকায়িত ছিল। আমার ভাইরা, আমাদের জানা ছিল না। আসলে এটা তো সকলের কাজও নয়। উপমা স্বরূপ বলা যায়, একটা জমিন, এই জমিনের উপরে কৃষক চাষাবাদ করে, কিন্তু এই জমিনের নিচে যে খনি আছে, সেই খনির উপর দিয়ে সারাদিন কৃষক কৃষিকাজ করে। কৃষকের খবর থাকে না যে এই জমির নিচে কি মহামূল্যবান সম্পদ লুকায়িত আছে। কিন্তু কোন ভূতত্ত্ব বিশারদ, কোন খনি আবিষ্কারক, যার জমিন সম্পর্কে ধারণা আছে, তিনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন, তার কাছে কিন্তু সেই খনি ধরা পড়ে যায়। আমার ভাইয়েরা, এই 1400 বছরে কত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই কোরআন অধ্যয়ন করেছে। আমরা কোরআনের প্রত্যেকটা জের জবর নুকতার হিসাব পর্যন্ত বের করেছি, কিন্তু মহান আল্লাহর পরিচয় বের করা কারো পক্ষে সম্ভব হয়নি। আসলে এই কাজের জন্য আল্লাহর মনোনীত ব্যক্তির দরকার। এই কাজের জন্য ওই যোগ্যতা সম্পন্ন লোক দরকার যে মহামানবের সাথে আল্লাহর যোগাযোগ আছে, যিনি আল্লাহর প্রতিশ্রুত মহামানব। আখিরি জামানায় সেই মহামানবকে দিয়ে মহান রব্বুল আলামিন তার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করলেন।